হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সহজভাবে বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। একটা চালও ভাঙবে না, একটা ভাতও ভাঙবে না, পুরো পারফেক্টলি কুক হবে, দারুণ টেস্ট হবে। খুবই সহজে আপনারা চলুন দেখে নিন। এটা আমি এখানে প্রথমে 2 কাপ থেকে 3 কাপ মতন চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। চালটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে নেবার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি। 250 গ্রামের চালের জন্য 2 চামচ মতো লবণ নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, জয়িত্রী ফুল আর একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে স্টার দিচ্ছি লং, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, এগুলো দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম কিশমিশ দেওয়ার পরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মটরশুঁটি, 1 মুঠো মতন দিয়েছি, হাফ বাটি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সামান্য পরিমাণে রিফাইন অয়েল দেবো একটু, যাতে চালগুলো আর ভাতগুলো একে অপরের সাথে না জড়িয়ে যায়। ভালো রকম একটা একটা হবে, তার জন্য অয়েলটা দেওয়া। এখানে একটু ইয়েলো ফুড কালার দিয়েছি 1 চামচ মতন। চালে জলে বলক চলে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো। জলে বলক চলে আসার পর চালটা যে ধুয়ে রেখেছি, চালটা এখানে দিয়ে দেবো। চালটা দিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট এটাকে একটু বলক উঠিয়ে হইয়ে নেবো। 70% মতন যখন চালটা হয়ে যাবে, তখন এটাকে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে উঠিয়ে নেবো। এই দেখুন, এই পর্যায়ে আমাদের পুরো পারফেক্টলি কুক হয়ে গেছে। এখানে 70% মতন হয়ে গেছে। এই দেখুন, হাতে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে। এই দেখুন, এরকম পর্যায়ে যখন থাকবে, তখন একটা ছাঁকনার সাহায্যে এইভাবে ঠিক তুলে নেবো একটা অন্য পাত্রে। আপনারা দেখছেন আফসানা কুকিং চ্যানেল ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি কিছু চিনি নিয়েছি। 150 গ্রাম মতন চিনিকে আমি পাউডার করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। এখানে লেয়ারে লেয়ারে চিনিটা দিয়ে দেবো। একটা করে পার্ট ভাতের দেবো, আর একটু করে চিনি পাউডারটা ছড়িয়ে ছড়িয়ে দেবো এরকম। বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি হয়, তাই চিনির পরিমাপটা আমি একটু বেশিই দিলাম। আর একটু দিয়ে দেবো এখানে লেয়ারে লেয়ারে ছোট এলাচের পাউডার আর একটু গরম মশলার পাউডার। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতন গোলাপ জল, আর 2 ফোঁটা মতন একটু বিরিয়ানির এসেন্স বা মিঠা আতর বলতে পারেন। আর দিয়ে দেবো এর উপরে সামান্য দুধ। হাফ বাটি মতন একটু দুধ নিয়ে নেবো এতে। দুধটা নেওয়ার পর একটু ভালো করে এটাকে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর বাসন্তী পোলাওয়ের ওপরে দুধটাকে ঠিক এইভাবে একটু দিয়ে দেবো চারিদিকে। এইভাবে যখন দেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে দেবো একটু 2 থেকে 3 চামচ মতন ঘি। ঘি দেওয়ার পর এটা ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট একটু দমে রাখবো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা দারুণ টেস্ট হয় আর একটা ভাতও ভাঙে না। এই দেখুন, ঢাকনা লাগিয়ে দিলাম। হাই ফ্লেমে এটাকে 2 মিনিট মতন রাখবো, আর লো টু মিডিয়াম হিটে এটাকে 10 মিনিট মতন রাখবো। এই দেখুন কত সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। এটা দারুণ হয়, খুবই সহজে হয়ে যায়, একটা ভাতও ভাঙে না। এই দেখুন কত সুন্দর হয়েছে। আজকের মতন এখান পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।